আমার ছোট মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মেহেদি দেয়। কেমন হয়েছে বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই মেহেদি দিবে আর আমার মেয়েটা দিবে না, তা কি আর হয়? সেই ঘুমিয়ে গেছে, জানি না কি হবে। মেহেদি দেয়া শুরু করলাম, শেষে মুখ চোখ সবই মাখাইছে মেহেদি দিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন প্রথম মেহেদি বের হয় টিউব মেহেদি, সম্ভবত শাহজাদি প্রথম বের হয়েছিল। তো এই মেহেদি যখন প্রথম বের হয় তখন কেনার জন্য কান্নাকাটি করতাম, মা এনে দিত। এই মেহেদি কখন দিব সেই অপেক্ষায় আর তর সইতো না। তখনকার মানুষ অত ভালো দিতে পারতো না আমাদের এদিকে। তো তারপরে যেমন পারতো সেটা দেওয়ার জন্য এর পিছনে ওর পিছনে ঘুরে বেড়াতাম। অনেক মজা লাগতো সেই দিনগুলোর কথা মনে হলে। সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। সন্ধ্যা হলে যখন কারেন্ট চলে যাবে সবাই হই হই করে বের হতাম, জোনাকি পোকা ধরতাম, আরও কত মজা করছি সেগুলো কথা মনে পড়ে যায়। আমার মেয়েদেরকে যখন দেখি তখন আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। কত কিছুই না করেছি, কিন্তু এখনকার বাচ্চারা সেই শৈশব পায় না। তবুও যতটুকু পায় আমি তাকে আটকাই না, সে উপভোগ করুক। বড় হয়ে যেন মাকে দোষ না দেয় যে তোমার জন্য আমার শৈশব নষ্ট হয়েছে। আমি ওদেরকে ইচ্ছা মতন মাটি নাড়তে দিই, খুব নোংরা করে, বিরক্ত হই, কিন্তু কিছু বলি না, থাক। মাটির সংস্পর্শে থাকলে বাচ্চারা ভালো থাকে। নিজে মা হয়ে বুঝতে পারি মা হওয়ার কষ্ট। নিজের সব সুখ বিসর্জন দিতে হয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, এটাই হয়ে যায়। কিছু কিনবো নিজের জন্য, মনে আগেই চিন্তা হয় যে বাচ্চাদের জন্য কি কিনবো, ওরা কিসে খুশি হবে। হয়তো এটাই মা হওয়ার সার্থকতা। একজন মা অনেক কিছুই বিসর্জন দেয় বাচ্চাদের জন্য। আমি যেমন নিজের এত শরীর খারাপ, 24 ঘন্টা না ঘুমিয়েও কাটিয়ে দিই, তারপরে ওদের উপর বিরক্ত হই না। কেন জানি কোথা থেকে যেন এনার্জি চলে আসে। ঠিকই বাচ্চা কান্না করতেছে, তখন উঠে হাঁটতেছি। অন্য কারো ক্ষেত্রে হয়তো পারবো না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কোথা থেকে যেন সেই ধৈর্যটা চলে আসে। আমি মাঝে মাঝে ভাবি যে আমি কি মানুষ? আমার আসলে কোনো ক্লান্তি আছে? কিভাবে আমি এতটা কষ্ট করতে পারি, এত পরিশ্রম করতে পারি, না ঘুমিয়ে কাটাতে পারি? হ্যাঁ পারি, আমি একজন মা, সেজন্যে পারি। মা ছাড়া এই কাজ কেউ পারবে না। ঈদের দিন সকালে মেয়েরা রেডি হয়ে বের হচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। ওকে তো একা ছাড়ার উপায় নাই। মেহেরিমা এখনও ছোট, ওকে সামলাতে পারে না। সে দৌড়ায় দৌড়ায় রাস্তায় চলে যায়, সেজন্য সব সময় তাকে আমার দেখে দেখে রাখতে হয়। যখন একটু চোখের আড়াল হবে তখনই কোনো কিছু করবে, আর হাতের কাছে যা পাবে সেটাই মুখে দিবে। কী যে বিপদে আছি মেয়েটাকে নিয়ে। মাশাআল্লাহ, আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।